সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে প্রেরণ করলাম শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কিন্তু দুঃখ লাগলেও সত্য, এই পৃথিবীর জমিনে আমাদের এই বাংলাদেশে এই যে সবেমাত্র কয়েকটা দিন আগে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মানুষরূপী জানোয়ারদের এমন সংখ্যক মানুষ তাদের ইবাদত করলে কেমন তাদের কথাগুলো আমি আপনার মানুষ সকল শুনেছি, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে এখানে মনপিরিত কোরআনুল কারীমের তাফসীর মাহফিল যে হচ্ছে, দুঃখ লাগলেও সত্য, কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের কথা দ্বিতীয়বারের মতো 1971 সনে মুক্তিযুদ্ধের সময় যেমনি ভাবে আমি আপনার সকলে আম জনতা মিলে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম, ঠিক তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমি আপনার সন্তানগুলো, আমি আপনার ছাত্র জনতা মিলে এই স্বৈরাচারী শাসক খুনি হাসিনা তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দ্বিতীয়বারের মতো আবার যখন বাংলাদেশটাকে স্বাধীন করলাম, এই স্বাধীন ভূখণ্ডের ভিতরে আজকে এই মনপিরিত গ্রামে স্বাধীন পরিবেশে খোলা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কোরআনুল কারীমের তাফসীর পড়া এবং শোনা তৌফিক এনায়েত দান করলেন, যিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাই, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমি আপনি যেই দেশে বসবাস করছি এই দেশে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হতে হলে এক সময় আমাকে আপনাকে থানায় গিয়ে ওসি সাহেবের কাছে গিয়ে অনুমতি নিতে হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষায় এমন একটা খেলা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যিনি ক্ষমতার মস্তদামে রব, যাকে পাঠায় বসায়, আবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্ষমতাটাকে যদি অপব্যবহার করে আমার কিতাবের আলোচনা যে সমস্ত মানুষদের সামনে উপস্থাপন করতে